নমস্কার বন্ধুরা, আজ আমরা শিখব ক্লাস 5 পরিবেশের 158 থেকে 165 পেজের সমস্ত কোশ্চেনের অ্যান্সারগুলো। তো চলো শুরু করে দিচ্ছি। দেখো 1 নম্বর কোশ্চেন, প্রাকৃতিক দুর্যোগ কায়লা কত সালে হয়েছিল? উত্তর 2009 সালে। 2 নম্বর কোশ্চেন, সুনামি কত সালে হয়েছিল? উত্তর 2004 সালে। 3 নম্বর কোশ্চেন, সুনামি কি? উত্তর সুনামি হলো সামুদ্রিক জলোচ্ছ্বাস। 4 নম্বর কোশ্চেন, সুনামিতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছিল কোন রাজ্য? উত্তর তামিলনাড়ু। 5 নম্বর কোশ্চেন, আইলা কি? উত্তর আইলা একটি ঘূর্ণিঝড়, বেশি ক্ষতিগ্রস্ত হয় সুন্দরবনে। 6 নম্বর, একতলা বাড়ির ছাদ প্রায় ড্যাশ মিটার উঁচু? উত্তর হবে 3 মিটার উঁচু। 7 নম্বর কোশ্চেন, 12 মিটার মানে ড্যাশ বাড়ির ছাদ? উত্তর হবে 4 তলা বাড়ির ছাদ। 8 নম্বর কোশ্চেন, দক্ষিণ পূর্বের রাজ্যে সুনামিতে কি দেখা গিয়েছিল? উত্তর সুনামিতে দক্ষিণ পূর্বের রাজ্যগুলিতে মারাত্মক ক্ষতি হয়েছিল। প্রচুর মানুষ ও পশু পাখি মারা যায় এবং ঘরবাড়ি ও অনেক সম্পদ নষ্ট হয়। এরপর আমরা শিখব 160 পেজের সমস্ত কোশ্চেনের অ্যান্সারগুলো। দেখো 1 নম্বর কোশ্চেন, ভূমি কথার অর্থ কী? উত্তর মাটি। 2 নম্বর, জোরে ভূমিকম্প হলে কি করা উচিত? উত্তর জোরে ভূমিকম্প হলে ফাঁকা জায়গায় চলে যেতে হয়। ফাঁকা জায়গায় যাওয়ার সময় না পেলে খাটের নিচে অথবা টেবিলের নিচে ঢুকে পড়তে হয়। বাড়ির বাইরে থাকলে খোলা জায়গায় আশ্রয় নিতে হবে। 3 নম্বর, হড়পা বান কাকে বলে? উত্তর পাহাড়ের নদীগুলি নুড়ি পাথর জমে ভরাট হয়ে থাকে, ফলে হঠাৎ বৃষ্টি নামলে বেশি জল নদী দিয়ে বয়ে যেতে পারে না, তখনই বন্যার সৃষ্টি হয়, একেই বলে হড়পা বান। 4 নম্বর কোশ্চেন, গত কয়েক বছরে কোথায় কোথায় হড়পা বান হয়েছে? উত্তর পুরুলিয়া, জলপাইগুড়ি এবং উত্তরাখণ্ড। 5 নম্বর কোশ্চেনে, ভূমিকম্পে কি কি ক্ষতি হতে পারে? উত্তর ভূমিকম্পের তীব্রতা বেশি হলে সুনামির সৃষ্টি হয়। ভূমিকম্পে রেলপথ সড়কপথ ভেঙে যায়, ফলে যাতায়াত ব্যবস্থা অচল হয়ে পড়ে। ভূমিকম্পে ঘরবাড়ি ভেঙে যায়, ফলে মানুষকে বড় দুর্যোগের মুখে পড়তে হয়। 6 নম্বর কোশ্চেন, বন্যায় কি কি ক্ষতি হয়? উত্তর বন্যা হলে প্রচুর মানুষের ক্ষতি হয়। নদীর বা সমুদ্রের অঞ্চলের মানুষের বাড়িঘর নষ্ট হয়ে যায়, ফলে নিজেদের বাড়িঘর ছেড়ে বন্যার সময় মানুষকে নিরাপদ স্থানে আশ্রয় নিতে হয়। 7 নম্বর কোশ্চেন, বন্যার সময় কিভাবে সাবধানতা নেওয়া দরকার? উত্তর বন্যার সময় নিরাপদ স্থানে থাকতে হবে। নদী পারাপার করা যাবে না। বৈদ্যুতিক তার বা খুঁটি থেকে দূরে থাকতে হবে। 8 নম্বর কোশ্চেন, ভূমিকম্প কাকে বলে? উত্তর ভূপৃষ্ঠ হঠাৎ কেঁপে ওঠার ঘটনাকে ভূমিকম্প বলে। এরপর আমরা শিখব 161 পেজের কোশ্চেনের অ্যান্সারগুলো। দেখো 1 নম্বর কোশ্চেন, আবহাওয়ার পূর্বাভাস কথাটির অর্থ কী? উত্তর বাতাসের ঠান্ডা গরম ঝড় বৃষ্টি হাওয়ার গতি ইত্যাদি নিয়ে আগাম খবর দেওয়াকে বলে আবহাওয়ার পূর্বাভাস। 2 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস কোথা থেকে পাওয়া যায়? উত্তর আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। 3 নম্বর কোশ্চেন, আবহাওয়া কাকে বলে? উত্তর ঝড় বৃষ্টি বাতাসে ঠান্ডা গরম হাওয়ার গতি এসবের অবস্থাকে একসঙ্গে বলে আবহাওয়া। 4 নম্বর কোশ্চেন, আবহাওয়া বিজ্ঞান কাকে বলে? উত্তর বিজ্ঞানের যে শাখায় আবহাওয়ার বিভিন্ন উপাদান নিয়ে আলোচনা করা হয় তাকে আবহাওয়া বিজ্ঞান বলে। 5 নম্বর কোশ্চেন, কে কবে টেলিস্কোপ তৈরি করেন? উত্তর গ্যালিলিও গ্যালিলি 500 বছর আগে। 6 নম্বর কোশ্চেন, পৃথিবী থেকে কত দূরে চাঁদ? উত্তর প্রায় 4 লক্ষ কিলোমিটার দূরে, আর সূর্য প্রায় 400 গুণ বেশি দূরে। এরপর আমরা শিখব 163 থেকে 165 পাতার কোশ্চেনের অ্যান্সারগুলো। তো দেখো 1 নম্বর কোশ্চেন, সূর্যগ্রহণ কাকে বলে? উত্তর অমাবস্যা তিথিতে যখন সূর্য চাঁদ এবং পৃথিবী একই সরল রেখায় চলে আসে, তখন চাঁদের আড়ালে সূর্য কিছুটা বা পুরোটা ঢেকে যায়, অর্থাৎ পৃথিবী থেকে দেখা যায় না সূর্যকে, তখন তাকে বলে সূর্যগ্রহণ। উত্তর 2 নম্বর কোশ্চেন, কোন তিথিতে সূর্যগ্রহণ হয়? উত্তর অমাবস্যা তিথিতে। 3 নম্বর কোশ্চেন, সূর্যগ্রহণ কত প্রকার ও কী কী? উত্তর মূলত 3 প্রকার, যথা পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, খণ্ডগ্রাস সূর্যগ্রহণ এবং বলয়গ্রাস সূর্যগ্রহণ। 4 নম্বর কোশ্চেন, সূর্যগ্রহণের সময় সূর্য চন্দ্র ও পৃথিবী কী অবস্থায় থাকে? উত্তর একই সরল রেখায় থাকবে। 5 নম্বর কোশ্চেন, সূর্যগ্রহণের দিন কত রকমের ঘটনা ঘটতে পারে? উত্তর 3 রকম, যথা পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, খণ্ডগ্রাস সূর্যগ্রহণ, কোনো গ্রহণই নয়। 6 নম্বর কোশ্চেন, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কখন দেখা যায়?
উত্তর, যখন সূর্য পৃথিবীর মাঝে চাঁদ এসে সূর্যকে পুরোপুরি ঢেকে দেয় তখন পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যায়। 7 নম্বর কোশ্চেন, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কাকে বলে? উত্তর, যে সূর্যগ্রহণে সূর্যকে একদম দেখা যায় না তাকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বলে। খণ্ডগ্রাস সূর্যগ্রহণ কাকে বলে? উত্তর, যে সূর্যগ্রহণে সূর্যকে আংশিক দেখা যায় তাকে খণ্ডগ্রাস সূর্যগ্রহণ বলে। 9 নম্বর কোশ্চেন, খালি চোখে সূর্যের দিকে তাকাতে নেই কেন? উত্তর, সূর্যগ্রহণের সময় অতি বেগুনি রশ্মি নির্গত হয় যা চোখের পক্ষে ক্ষতিকারক, তাই সূর্যগ্রহণের সময় খালি চোখে তাকাতে নেই। 10 নম্বর কোশ্চেন, সূর্যগ্রহণ কীভাবে দেখা উচিত? উত্তর, যেই চশমা অতি বেগুনি রশ্মিকে আটকায় সেই চশমা পরে সূর্যগ্রহণ দেখা উচিত। তো এই হলো আজকের সমস্ত কোশ্চেনের অ্যান্সারগুলো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। তো বাই।